নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা এক রহস্যময় এবং ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানব, যার নাম গ্রিক ফায়ার। এটি এমন এক আগুন যা জলেও নিভত না এবং শত্রুদের জাহাজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিত। কেমন ছিল এই অস্ত্র, কীভাবেই বা কাজ করতো এটি, কেনই বা এটি ইতিহাসের এক বিরলতম উদাহরণ, জানতে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। গ্রিক ফায়ার ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের নৌবাহিনীর একটি গোপন অস্ত্র। এটি এমন এক বিশেষ দাহ্য পদার্থ যা শত্রুদের বিরুদ্ধে নিক্ষেপ করা হতো। এর বিশেষত্ব ছিল এটি শুধুমাত্র আগুন জ্বালাতো না, বরং তা এমনভাবে ছড়িয়ে পড়তো যে পুরো শত্রু জাহাজকে ধ্বংস করে দিত। ভাবুন তো, একটি যুদ্ধ চলছে সমুদ্রে, আর হঠাৎ আগুনের ঝড় আপনার দিকে ছুটে আসছে। জলে পড়লেও সেই আগুন নিভছে না। কেমন ভয়ঙ্কর এক দৃশ্য হবে, তাই না? শত্রুদের কাছে গ্রিক ফায়ার ছিল ঠিক এমনই এক দুঃস্বপ্ন। গ্রিক ফায়ার কী দিয়ে তৈরি করা হতো এটি নিয়ে আজও অনেক গবেষণা চলছে। ইতিহাসবিদরা ধারণা করেন এর মূল উপাদান ছিল পেট্রোলিয়াম, সালফার এবং কুইকলাইমের মতো রাসায়নিক পদার্থ। তবে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিজ্ঞানীরা এর প্রকৃত রেসিপি বা উপাদান অত্যন্ত গোপন রেখেছিলেন। এমনকি সেই সময়ে শাসকরাও এই ফর্মুলা জানতেন না। এটি ছিল অত্যন্ত সুরক্ষিত এবং একান্তই সামরিক ব্যবহারের জন্য তৈরি। এরকমও বলা হয় বাইজেন্টাইন বিজ্ঞানীরা এর ফর্মুলা শত্রুদের হাতে যাতে না যায় সেই জন্য এটি কখনো লিখিত আকারে সংরক্ষণ করেননি। ফলে আজও কেউ জানে না এটি কেমন পরিমাণে বা কীভাবে তৈরি করা হতো। এই অস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এটি জলেও নিভত না, বরং জলের সংস্পর্শে এসে এটি আরও জোরালোভাবে জ্বলতে শুরু করত। এর কারণ ছিল এর রাসায়নিক গঠন। পেট্রোলিয়াম এবং সালফার একত্রে তাপ উৎপন্ন করত, যা আগুনকে আরও তীব্র করত। এর সঙ্গে যদি কুইকলাইম মেশানো হতো তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে প্রচণ্ড তাপ সৃষ্টি হতো। ফলে শত্রুরা আগুন নেভানোর কোনো উপায় খুঁজে পেত না। জলে জাহাজ ফেলে বাঁচার চেষ্টা করলেও সেই আগুন তাদের পিছু ছাড়ত না। এখন জানা যাক গ্রিক ফায়ার কীভাবে ব্যবহার করা হতো। গ্রিক ফায়ার ব্যবহারের জন্য একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছিল, যাকে বলা হতো সিফন। এটি অনেকটা আধুনিক ফ্লেম থ্রোয়ারের মতো কাজ করত। সিফনের মাধ্যমে তরল গ্রিক ফায়ার শত্রু জাহাজ বা সৈন্যদের দিকে নিক্ষেপ করা হতো। কোনো কোনো সময় এটি কাঁচ বা মাটির পাত্রে ভরে শত্রু জাহাজের দিকে ছুঁড়ে মারা হতো। পাত্রটি ভেঙে গেলে ভেতরের দাহ্য পদার্থ ছড়িয়ে পড়ত এবং সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠত। বাইজেন্টাইন নৌবাহিনীর কৌশল ছিল খুবই উন্নত। তারা এমনভাবে এই আগুন ব্যবহার করত যে শত্রুরা কোনোভাবেই তা থেকে রক্ষা পেতে পারত না। শত্রুরা যখন তাদের জাহাজ বা সৈন্যদের নিরাপদ রাখার পথ খুঁজত, তখন আগুন তাদের পুরোপুরি গ্রাস করত। 7ম শতাব্দীতে গ্রিক ফায়ার প্রথম ব্যবহৃত হয়েছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য আরবদের নৌবাহিনী ধ্বংস করতে এটি ব্যবহার করেছিল। এটি কেবল একটি অস্ত্র ছিল না, বরং এটি যুদ্ধের ভাগ্য নির্ধারণ করত। সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা ছিল কনস্টান্টিনোপলের যুদ্ধ। বাইজেন্টাইন নৌবাহিনী শত্রুদের বিশাল নৌবহরের বিরুদ্ধে গ্রিক ফায়ার ব্যবহার করেছিল। সেই যুদ্ধের পর শত্রুরা আর কখনো বাইজেন্টাইনের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ করার সাহস দেখায়নি। আজকের দিনে গ্রিক ফায়ার আর ব্যবহার হয় না, তবে এটি আধুনিক অস্ত্রগুলোর পথ প্রদর্শক। ফ্লেম থ্রোয়ার বা ন্যাপাম বোমার মতো অস্ত্রের ধারণা এসেছে গ্রিক ফায়ার থেকে। এই অস্ত্র আমাদের দেখিয়েছে যুদ্ধের সময় কৌশল কতটা গুরুত্বপূর্ণ। এ তো গেল গ্রিক ফায়ারের ব্যবহার, যুদ্ধের কার্যকারিতা এবং এর ঐতিহাসিক গুরুত্ব। এখন জানা যাক গ্রিক ফায়ার কার আবিষ্কার। গ্রিক ফায়ারের প্রকৃত আবিষ্কর্তা কে ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায় না, কারণ বাইজেন্টাইন সাম্রাজ্য এই অস্ত্রটির উদ্ভাবন এবং এর ব্যবহার সম্পূর্ণ গোপন রেখেছিল। তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এটি আবিষ্কারের কৃতিত্ব এক সিরীয় ইঞ্জিনিয়ার কালেনিকাস বা কাল্লিনিকোস এর নামে দেওয়া হয়। কালেনিকাস ছিলেন সিরিয়ার হেলিওপলিস, বর্তমান লেবাননের বালবেক শহরের একজন ইহুদি শরণার্থী। 7ম শতকে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যে আশ্রয় নেন। ধারণা করা হয় তিনি তখন এই অস্ত্রের ধারণা বা ফর্মুলা নিয়ে আসেন। তার এই আবিষ্কার বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এক যুগান্তকারী অস্ত্র হয়ে ওঠে, বিশেষ করে সমুদ্র যুদ্ধে।
আবার অনেক ঐতিহাসিক কালিনিকাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে গ্রিক ফায়ার হয়তো এককভাবে কালিনিকাসের আবিষ্কার নয়, বরং বাইজেন্টাইন রসায়নবিদ এবং সামরিক ইঞ্জিনিয়ারদের যৌথ প্রচেষ্টার ফল। যাই হোক, এই অস্ত্রটি ছিল গেম চেঞ্জার। বন্ধুরা, গ্রিক ফায়ার এক রহস্যময় অস্ত্র যা ইতিহাসে অনন্য। এটি ছিল এমন এক প্রযুক্তি যা সেই সময়কে ছাড়িয়ে অনেকটা এগিয়ে ছিল। আমরা আজও জানি না এটি কিভাবে তৈরি হতো, তবে এর গল্প আমাদের শিখিয়ে যায় কৌশল এবং প্রযুক্তির মূল্য। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এমন আরও চমৎকার ইতিহাস এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।